আজকে আমরা এসেছি দুবাইয়ের মিডরিফ সিটি সেন্টারে। সকাল এখন ওই 11টা মতন বাজে। স্পন্দনের এক বন্ধুর জন্মদিন আছে এখানে। আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে আগে বলেছিলাম যে এদেশে জন্মদিনগুলো মানে বিশেষ করে বাচ্চাদের জন্মদিনগুলো একটু অন্যরকমভাবে হয়। মানে কোনো একটা প্লে এরিয়া বুকিং করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যে যেরকম চাই বুকিং করতে, তো সেরকমভাবেই হয় আর একদম বাচ্চাদের নিয়েই হয়। আজকে এই বার্থডে পার্টিটা 1 ঘন্টার জন্য। এখানে এসে যখন দেখলাম যে আমরা লোকেশনটা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না, ভাবলাম হয়তো আমরাই একমাত্র বোকা যারা হয়তো এক্স্যাক্ট লোকেশনটা খুঁজে পাচ্ছি না। তারপর আরও কয়েকজন প্যারেন্টস তাদের বাচ্চা নিয়ে এসছে, তাদেরও শুনলাম একই অবস্থা। তারাও নাকি আমাদের মতন এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তো শেষমেশ জায়গাটাতে এসে পৌঁছেছি। এই মিডরিফ কিন্তু অ্যাকচুয়ালি একটা মল, কিন্তু আমরা মল বলতে যেরকম বুঝি এই জায়গাটা কিন্তু একদমই সেরকম নয়, যে কারণে সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল। তো বাচ্চারা এখন নিজেদের মতন করে রেডি হচ্ছে। তো পেরেন্টসরা এখন বাচ্চাদেরকে এখানে ড্রপ করে যে যার নিজের মতন করে সময় কাটাবে, 1 ঘন্টা পর এসে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে। এই জায়গাটা হচ্ছে একদম এয়ারপোর্টের কাছাকাছি, যে কারণে 1 মিনিট অন্তর অন্তর ফ্লাইট উঠছে আর বিভৎস রকমের আওয়াজ। আমরা চারিদিকটা একটু ঘুরে দেখলাম, জায়গাটা একদম ফাঁকা ফাঁকা। আর গেটেড কমিউনিটির ভেতরে এরকম কফি শপ, খাবারের জায়গা, প্লে জোন এই সমস্তগুলো রয়েছে। আমাদের সময় কাটছিল না বলে আমরা একটু কফি খেলাম এখানে। টাইম মতন আমরা বাচ্চাদেরকে নিতে চলে এসেছি, সব পেরেন্টসরাই মোটামুটি। তো এখনও দেখছি ওদের খাওয়া হয়নি। একটু আগেই নাকি কেক কাটিং হয়েছে। এই বার্থডে ভেন্যুগুলোতে মোটামুটি খাবার সমস্ত ফিক্স থাকে, যেরকম পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, নাগেটস এই সমস্তগুলোই থাকে। তার মধ্যে যে কোনো একটা চুজ করতে হয়। দুবাইতে যখন স্পন্দনের প্রথম বার্থডে করেছিলাম তখন একই সিস্টেম ছিল। আর এই যে হ্যান্ডসাম বাচ্চাটাকে দেখছেন, সুন্দর দেখতে, ওরই বার্থডে আজকে। আর এই বার্থডে পার্টিগুলোর মেন অ্যাট্রাকশন হলো রিটার্ন গিফট। তো বাচ্চারা এখন সবাই ওয়েট করছে রিটার্ন গিফট কখন দেওয়া হবে। সব বাচ্চাদেরই নজর মোটামুটি এখন একটা দিকেই, সেটা হচ্ছে রিটার্ন গিফট। কখন যে দেবে আর তর সইছে না ওদের কারোর। এনজয় করেছো পার্টিটা? হ্যাঁ দেখো, এই যে বাস্কেটবল। হ্যাঁ, কি কি ছিল ভেতরে? ওই ভেতরে কি কি ছিল? বাস্কেটবল ছিল, ডজ বল ছিল, আর নরমাল একটা প্লেইং এরিয়া ছিল। হুম। আর আমি একটা জায়গায় সাফোকেশনে অলমোস্ট মরে গেছিলাম। কেন? একটা জায়গা ছিল যেখানে আমাকে উপরে উঠতে হবে, হুম। আর একটা চাপা জায়গার মধ্যে। তাই? তা গেলে কেন তুমি? সাফোকেশনে মরে গেছিলাম। কিন্তু তুমি গেছিলে কেন ওখানটা? তুমি যখন দেখলে তোমার জন্য ওটা কমফোর্টেবল নয়? ইচ্ছা করেছিল। না, আমি বলেছি না যে এমন কোথাও যাবে না বা এমন কিছু করবে না যেখানে তোমার রিস্ক থাকে। হুম। এনজয় করা মানে এই না যে একদম মানে নিজের ক্ষতি করে এনজয় করতে হবে। হ্যাঁ, চলো দেখি রিটার্ন গিফটে কি আছে। কার খোলো। এখানে আছে গাড়ির পার্টস গুলো। হুম। এখানে আছে বেসটা গাড়ির ডিশর। ব্যাস, এটাকে সেট করবে। হ্যাঁ আমি করে নেবো। চাকা, ভালো জিনিস দিয়েছে, ওটা সেট করতেই তোমার 4 দিন লেগে যাবে। আর এটা হচ্ছে ম্যানুয়ালটা নাকি? অনেক লম্বা। ভালো তো। টিভি আর মোবাইলটা বাদ দিয়ে এই গাড়িটা সেট না করবে। ওটা আমি কালকে তো করবো। এই যে আর 3টা চকলেট দিয়েছে। ওই চকলেটগুলো আমার। এই না, কে বললো? ওই চকলেটগুলো আমার। না আমার, এগুলো আমার, তোমার না। ঠিক আছে, এটা তো ভালো হয়েছে, গাড়িটা রেখে দেবে।